প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ কথা বলছি 1 এপ্রিল অর্থাৎ 2025-26 অর্থবর্ষের নতুন সূচনা। এই 1 এপ্রিলে কিছু জিনিসের পরিবর্তন আসতে চলেছে এবং অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে কি হলো, রূপশ্রী প্রকল্পে কি হলো, বাংলার বাড়ি প্রকল্পে কি ডিসিশন নেওয়া হয়েছে, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, ইউপিআই, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি সুবিধা কি অসুবিধা হবে না হবে সমস্ত বিষয় নিয়েই। তো আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমরা জানি লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন, যে নতুনরা দুয়ারে সরকারের যে ফর্ম জমা করেছে তারা কবে টাকা পাবে। তো আপনাদের বলে দেই, লক্ষ্মীর ভান্ডার আজকে 1 এপ্রিল পর্যন্ত এখনো গভর্নমেন্ট থেকে কোনো ইন্টিমেশন আসেনি যে ভিডিও ভেরিফাই করবে। অর্থাৎ আপনার প্রথম মেসেজ হয়তো এসে গেছে, সেকেন্ড মেসেজ অনেকের আসছে, কিন্তু বেশিরভাগই সেকেন্ড মেসেজ আসেনি। অর্থাৎ ভিডিও লেভেল থেকে যে ভেরিফাই হওয়ার কথা সেটা হয়নি এবং ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভও হয়নি, সেজন্য কিন্তু আপনার সেকেন্ড মেসেজ আসছে না। তো আমি যেটা বলেছিলাম যে এপ্রিল মাসে হয়তোবা পোর্টাল ওপেন হবে। আজকে 1 এপ্রিল, আজকে পর্যন্ত এখনো ওপেন হয়নি, অর্থাৎ আপনার কারেকশন আপডেট কোনো কিছু করা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডারে। তো আপনাকে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে, তারপরে বোঝা যাবে যে লক্ষ্মীর ভান্ডার কবে ভেরিফাই হবে এবং কবে আপনার সেকেন্ড মেসেজ আসা শুরু হবে। তাই লক্ষ্মীর ভান্ডারে যারা আবেদন করেছিলেন তাদেরকে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনার সেকেন্ড মেসেজ যদি আসে তারপরে আপনার গভর্নমেন্ট টাকা ছাড়ার ব্যবস্থা করবে। তো আপনাকে কয়েকটা দিন ওয়েট করতেই হবে, কারণ এখন পোর্টাল বন্ধ রয়েছে আজকের তারিখ পর্যন্ত। এবার আসা যাক রূপশ্রী প্রকল্পে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেরকম বললাম, সেরকমই রূপশ্রী প্রকল্পে এবার কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ রূপশ্রী প্রকল্পেই আজকের থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু নতুন পোর্টাল এবং নতুন অ্যাপ চালু হয়েছে, যেখানে আপনাকে বলে দিই এই রূপশ্রী প্রকল্পে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেটা হলো, এবার থেকে আধারের যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করে তারপরেই কিন্তু পোর্টালে এন্ট্রি করতে পারবে ব্লকে যারা ডাটা এন্ট্রি অপারেটর আছেন তারা। কারণ এতদিন পর্যন্ত শুধুমাত্র কিউআর স্ক্যান ট্রাই করা হতো অ্যাপ দিয়ে, যদি হতো তাহলে পরে এন্ট্রি করা হতো পোর্টালে। কিন্তু এবার থেকে কিউআর স্ক্যান ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ আগে ওসিআর বলে একটা অপশন ছিল, যদি কিউআর স্ক্যান না হতো তাহলে পরে ওসিআর করা হতো, কিন্তু এবার কিউআর স্ক্যানই করা হবে। তো আপনাকে বলে দিই, আপনি যখন রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন সেখানে অবশ্যই আপনি আধারের জেরক্সটা একদম স্পষ্ট যেন বোঝা যায় সেটা দিবেন, এবং আপনার আধারের সাথে ব্যাংকের যে নামটা আছে সেখানে অবশ্যই যেন সেম থাকে। অর্থাৎ না হলে অর্থাৎ না, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম দুটো সেম হতে হবে, না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না রূপশ্রী প্রকল্পে। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করবে এই রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রে। তো আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন রূপশ্রী প্রকল্পে আবেদন করার আগে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারে যেন সেম নাম থাকে। আর যেটা বললাম, এই আধারের এবার কিউআর স্ক্যান করে তারপরে কিন্তু ডাটা এন্ট্রি কাজ করতে পারবে। আগে ওসিআর অপশন ছিল, অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বলে একটা অপশন ছিল, যদি স্ক্যান না নিত তাহলে পরে তখন ওসিআর করা হতো। তো এবার আপনি যখন জেরক্সটা দিবেন অবশ্যই যেন ক্লিয়ার বোঝা যায়, না হলে পরে কিন্তু আপনার রূপশ্রী প্রকল্পে এন্ট্রি করতে পারবে না আধিকারিকরা, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার 25,000 টাকা মিস হয়ে যেতে পারে। বাংলা বাড়ি আমরা জানি 12 লক্ষ বেনিফিশিয়ারি অলরেডি টাকা পেয়ে গেছে। তো আজকে যে খবর আছে সেটা হলো গিয়ে, এবার গ্রাম উন্নয়ন দপ্তর যে ডিসিশনটা নিয়েছে, যে এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করা স্টার্ট করেননি তাদেরকে আর 1 মাস সময় দেওয়া হবে, এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত আধিকারিকরা তাদেরকে গিয়ে অনুরোধ করবেন যে তারা যেন অবশ্যই বাড়ি করে ফেলেন। না হলে পরে 1 মাস পরে যে 60,000 টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির, সেটা কিন্তু রিটার্ন করে নেওয়া হবে। এবং বলা আছে যে এই টাকা পরবর্তী যে পিডব্লিউএল বেনিফিশিয়ারি আছে তাদের ক্ষেত্রে নতুন করে দেওয়া যায় কিনা সেটাও কিন্তু ভাবনা চিন্তা করবে। তো সুতরাং আপনি যদি এখনো পর্যন্ত প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে বাড়ি শুরু না করেন তাহলে পরে অবশ্যই বাড়ি শুরু করে দিন, না হলে পরে গ্রাম উন্নয়ন দপ্তর কিন্তু সেই টাকা ফেরত নিতে বাধ্য হবে। আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরেকটা কথা বলবো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিছু কিছু মিডিয়া আছে, তারা কিন্তু ভুল প্রচার করছে যে লক্ষ্মীর ভান্ডারের 1 এপ্রিলে টাকা ঢুকে যাবে নতুনদের, 3,000 টাকা হবে, 2,000 টাকা হবে, এরকম মিথ্যে প্রচার করে যাচ্ছে। আমি আপনাদের বলি একদম অথেন্টিকেট খবর, সেটা হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু এখনো পর্যন্ত টাকা বাড়ার কোনো কথা হয়নি, এবং 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কোনো পরিকল্পনা গভর্নমেন্টে কিন্তু নোটিশ এখনো আসেনি। সেজন্য বলবো
ওয়েট করতে। পোর্টাল বন্ধ রয়েছে, পোর্টাল বন্ধ বলতে আপডেট কারেকশন সবকিছু বন্ধ আছে, অর্থাৎ কিছুই করা যাচ্ছে না। তো আপনি খবর পেয়ে যাবেন যখন পোর্টাল সঠিকভাবে ওপেন হবে এবং কারেকশন আপডেটের কাজ হবে। আর এটা হলো গিয়ে রূপশ্রীর যে অ্যাপ নতুন করে আসছে এবং পোর্টাল আসছে, সেটারই কিন্তু অপশন দেখুন। এটা হলো গিয়ে একটা ডেমো ভার্সন, যেখানে রূপশ্রী ডাটা এন্ট্রি যারা আছে তারা কিন্তু এইভাবে এন্ট্রি করবে। আর এরকম কিউআর কোড প্রথমে এন্ট্রি করে নেবে আধারের, তারপরে এরকম ডিটেলস চলে আসবে, তারপরে আপনার আধার কার্ডটা এন্ট্রি করবে তারা, এইভাবে ডিটেলস চলে আসবে। এইভাবেই কিন্তু আপনার রূপশ্রী যে পোর্টাল এবং অ্যাপ সেটা কিন্তু বেরোচ্ছে, সেখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটররাই কাজ করবে। তো আপনাকে যেটা বললাম রূপশ্রী প্রকল্প, অবশ্যই সেগুলো মেনটেন করবেন, না হলে পরে কিন্তু আপনি 25,000 টাকা পেতে সমস্যায় পড়বেন। কৃষক বন্ধু নিয়ে যে খবর আছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ রবি শস্যের চাষের প্রথম কিস্তিতে অর্থাৎ 12 ডিসেম্বর 2025 থেকে টাকা দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় কিস্তির টাকা আগামী জুন মাসের 2000 অর্থাৎ জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। সুতরাং আপনি যে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকারে, সেটা কিন্তু চান্স আছে জুন মাস থেকে পাওয়ার। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ আপনাকে কিন্তু অনেকদিন ওয়েট করতেই হবে। নতুন করে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের ক্ষেত্রেও কিন্তু একই সেম। আপনার এখনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি যে তাদের টাকা পাবে কি পাবে না। যদি হয় আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কিছুদিন ওয়েট করতে হবে আপনাদের লক্ষ্মীর ভান্ডার, আপনার বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, তারপর আপনার কৃষক বন্ধুর জন্য। এবার চলুন দেখে নিই 1 এপ্রিলে কি কি জিনিসের দাম কমলো বা কি কি জিনিসের দাম বাড়লো। আমরা জানি 1 এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ, অর্থাৎ 2025-26 শুরু হলো আজকে থেকে। আর এই নতুন অর্থবর্ষের শুরুতে বেশ কিছু নিয়ম কারণ বদলে গিয়েছে। কি কি? আজ থেকেই সস্তা হচ্ছে বাণিজ্যিক এলপিজির দাম। আবার আজ থেকে বদলে যাবে ব্যাংকিং ও পেনশন সম্পর্কিত বেশ কিছু নিয়ম, যা আপনার কর্মজীবনে ব্যাপক প্রভাব ফেলবে। ফলে জেনে নিন কি কি নিয়ম এইবার বদলে গেল। বাণিজ্যিক এলপিজির দাম কমবে। দেশের সমস্ত শহরে এপ্রিলের শুরু থেকেই এলপিজি সিলিন্ডারের দাম কমছে 40 টাকা করে। তবে ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল হয়নি। দিল্লিতে গ্যাসের দাম কমেছে সিলিন্ডার পিছু 41 টাকা, তবে কলকাতায় দাম কমেছে 44 টাকা 50 পয়সা। আবার অন্যদিকে চেন্নাইতে গ্যাসের দাম 43 টাকা 50 পয়সা কমে গিয়েছে প্রতি সিলিন্ডারে। 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। নতুন অর্থবর্ষের শুরু থেকেই নিয়ম কার্যকর হবে। সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছে। তার ঘোষণা অনুসারে এবার থেকে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না আপনাকে। এছাড়া আগের 50,000-এর বদলে এবার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন আপনি। ইউপিএস নিয়ে বদল। আজ 1 এপ্রিল থেকে পুরনো পেনশন স্কিমের বদলে চালু হলো ইউনিফাইড পেনশন স্কিম। 2024 সালে আগস্ট মাসে এই নয়া স্কিম চালু করেছিল কেন্দ্র সরকার। এতে উপকৃত হবেন প্রায় 13 লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী। বিমানের জ্বালানি সস্তা। বাণিজ্যিক এলপিজি সস্তা হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আজ থেকেই বিমানের জ্বালানি সস্তা হয়ে গেছে। 90,000 টাকা প্রতি কিলোমিটারের জায়গায় এখন দাম কমে হয়েছে 84,000 টাকা প্রতি কিলোমিটারে। ন্যূনতম ব্যাংক ব্যালেন্স। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাংকের তরফে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক বাড়ানোর আবেদন করা হয়েছে। যদি কোনো গ্রাহক এই ন্যূনতম ব্যাংক ব্যালেন্স রাখতে অসমর্থ হন, তাহলে তার জরিমানা কাটা হবে। গাড়ির দাম বাড়বে। বিএমডব্লিউ থেকে মারুতি, এমনকি টাটার গাড়ির দামও আজ থেকেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে মাহিন্দ্রার ইউভি গাড়ির দামও বেড়ে যাবে 1 এপ্রিল থেকে। ক্রেডিট কার্ডের নিয়মে বদল। 1 এপ্রিল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিএফসি ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বদল এনেছে। ক্যাশব্যাক অফার, রিওয়ার্ড পয়েন্ট, ফ্রি ইত্যাদি সংক্রান্ত নিয়মে বেশ কিছু বদল এসেছে। ইউপিআই নিয়মে বদল। আজ থেকে নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে ফোন পে, গুগল পে এর সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলিকে এনপিসিআই তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে। টোল ট্যাক্স বেড়ে গেল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকে টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা খরচ হবে টোলে। আলাদা আলাদা জাতীয় সড়কে আলাদা আলাদা টোল ট্যাক্স আরোপ করা হয়েছে। জিএসটি নিয়মে বদল। 180 দিনের বেশি পুরনো আধার নথির মাধ্যমে ই বিল বানানো যাবে না আর আজ থেকে। আর জিএসটি পোর্টাল এবার থেকে মাল্টি ফ্যাক্ট অথেন্টিকেশন চালু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে, যাতে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে চলে আসে।